শূন্য পকেটে যে নারী পুরুষের হাত ধরে সে নারী সত্যি খুব ভাগ্যবান। কি তাই মনে হচ্ছে? বাস্তবে এর কোনো ভিত্তি নাই, শুধু এটা রোমান্টিক ভাবে যখন চলে আসে তখন সবাই উপভোগ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে প্রচণ্ড গরম। এই গরমে সকলে হ্যাঁসফ্যাঁস অবস্থা। আমরা একটু তৃপ্তি এবং শান্তির জন্য হোটেলে বসে পড়েছি। বাহিরে এতটাই গরম, জানি না মানুষের জনজীবন কি অবস্থা। কাজে বের হয়েছি, কাজ তো আর ফেলে রাখা যাবে না। মানুষের দৈনন্দিন জীবন চলতেই থাকবে, চলবে। এই ফাঁকে একটু ঠান্ডা হওয়ার জন্য যেই না রেস্টুরেন্টে ঢুকে দিচ্ছি, অমনি দেখছি গরম গরম আচারি আর নান রুটি। তাহলে কি আর লোভ সামলাতে পারি? বসে পড়েছি খাওয়ার জন্য। তোমাদের ভাইয়া তো বরাবরই বলছে, তুমি এত খাচ্ছ ইদানিং কেন, মোটা হয়ে যাচ্ছ। আসলে কি আমি মোটা হয়ে যাচ্ছি? তোমরাই বলো তো। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। বাসায় যেহেতু রান্না বান্না করে এসেছি আর এখন দুপুর 2টা বাজে, তো চিন্তা করলাম যে না, বাইরে একটু খেয়ে যাই। আর যখন হোটেলগুলো দেখি না, সত্যি লোভ সামলাতে পারি না। পুরা রোজার মাস একদিনের জন্য হোটেলে বসে খাইনি। এটা আমার অভ্যাস। বাইরে কোথাও গেলে 1 কাপ চা হলেও হোটেলে বসে খাবো। রোদ বৃষ্টিতে ছাতা সঙ্গী। যেহেতু এখন বৃষ্টি নেই, রোদ তো আছে। এই প্রচণ্ড রোদে যখন বের হয়েছি, ছাতা ছাড়া একদমই বের হতে পারিনি। আমি নর্মাল যখন সাজকে স্কুলে নিয়ে যাচ্ছি তখনও ছাতা ইউজ করছি। 1 গ্লাস পানি, কি তৃপ্তি। আমরা দুজন একান্ত সময় কাটাই। যখন মনে হয় নিজেরা একটু ঘুরবো ফিরবো, সব কিছু একান্তই হয়ে যায়। ভালো লাগা কাজ করে, অনেক খুনসুটি চলে, অনেক গল্প চলে, পুরনো দিনের কথা, তারপর বর্তমান ভবিষ্যৎ সব কিছু নিয়ে একাকার। আমার হাতে একদম তেলে ভর্তি। তো রেস্টুরেন্টগুলোর এই একটা সমস্যা, যে কোনো খাবার খেলে এত পরিমাণ তেল থাকে, আর এই তেলটাই তোমাদের ভাইয়া অ্যাভয়েড করে চলে। তোমাদের ভাইয়া কিন্তু সব কিছু নিয়ম মেনে চলে, যতটুকু খাওয়ার প্রয়োজন ঠিক খায়। বাহিরে তো একদমই খাওয়া দাওয়া করে না। শুধুমাত্র আমার জোরাজোরির জন্য দেখা যায় যে মাঝে মধ্যে খাওয়া হয়। চা খাবো, চা তো অন্যরকম মনে তৃপ্তি এনে দেয়, শান্তি এনে দেয় এবং শরীরকে সতেজ করে তোলে। আড্ডায় চা, গল্পে চা। এখন বাড়ি ফেরার পালা। বাড়িতে যাব, সন্তানরা দুটো চেয়ে থাকবে, মা কি এনেছো? আর কেউ না বললে আমার মেয়ে সাজমামনি কিন্তু ঠিকই জিজ্ঞাসা করবে। এই কেকগুলো অনেক ভালো লাগলো। বাপরে বাপ, জিনিসপত্রের এত দাম, হাত দেয়া যায় না। মাত্র এতটুক কেকের দাম 150 টাকা। এটাও কি সম্ভব? তারপর ওদের জন্য নিয়ে নিলাম নান রুটি, যেহেতু সাজ মিওনিজ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, এই জন্য নান রুটি নিয়ে নিলাম। এতে করে বিকালের নাস্তাটাও হয়ে যাবে। এই তো সবকিছু শেষ। জানি না বাহিরে কি অবস্থা, কিভাবে বের হব। খুব ঠান্ডায় আমরা বলি এত ঠান্ডা কেন, আর এখন গরমে বলছি এত গরম কেন। বেঁচে থাকাই যেন দায়ভার হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।